হাসরে ময়দান কায়েম হয়ে গেছে আর একজন ফেরেশতা আমাকে ধাক্কা দিয়া জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। জাহান্নামে ফেলে দিয়েছে। স্ত্রী ডাক দিয়ে কই স্বামী সেই ঘটনাটা স্বপ্নের ঘটনাটা আমাকে শোনান। তখন স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী গো আমি তো ঘুমালাম, ঘুমায় দেখি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। একজন ফেরেশতা আমাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যেই মাত্র আমার জাহান্নামে ফেলে দিবে, এক নাম্বার জাহান্নামের গেটে যখন নেওয়া হলো, আমি তাকায় দেখি আমার এক নম্বর মেয়েটা এক নাম্বার জাহান্নামের গেটে দাঁড়া আছে। আমার সেই মেয়েটা বলতেছে, রে ফেরেশতা আমার আব্বাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলো না, আমার আব্বার বদলা আমাকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। কয় নম্বর মেয়ে? এক নম্বর। কয় নম্বর? জোরে বলেন না কয় নম্বর? শেষ শব্দ থেকে ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এক নম্বর জাহান্নামের গেটে যখন নেওয়া হলো, তাকে যখন জাহান্নামের আগুনে ফেলে দিবে, এই সময় তার এক নাম্বার মেয়েটা মানে বড় মেয়েটা আয়েশা বলতেছে, ফেরেশতা আমার আব্বাকে জাহান্নামের আগুনে ফেলো না, আমার আব্বার বদলা আমাকে জাহান্নামের আগুনে ফেলে দাও। আরেকজন ফেরেশতা যখন বললে এক নাম্বার জাহান্নামে ফেলতে না পারে কি হয়েছে, তাকে 2 নম্বর জাহান্নামে নিয়ে যাও, 2 নম্বর জাহান্নামে তাকে ফেলে দাও। যেই মাত্র আমাকে 2 নম্বর জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হলো, এমনি তাকে দেখি আমার 2 নম্বর মেয়েটা 2 নম্বর জাহান্নামের গেটে দাঁড়ায় আছে। আমার এই মেয়েটা বলতেছে, হ্যাঁ ফেরেশতা আমার আব্বাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলো না, আমার আব্বার বদলা আমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও, জাহান্নামের আগুনে ফেলে দাও। এমনি ভাবে আমার 6টা মেয়ে 6টা জাহান্নাম থেকে আমাকে বাঁচায়া দিছে। এখন রইছে কয়টা? একটা। 7 নম্বর জাহান্নামে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, ফেরেশতা যখন ধাক্কা দিবে আমাকে জাহান্নামে ফেলে দিবে, আমি তো ভাবছিলাম আমার তো একটা ছেলে আছে, এই ছেলেটা আমাকে 7 নম্বর জাহান্নাম থেকে বাঁচায় দিবে। কিন্তু স্ত্রী গো আমি আশ্চর্য হয়ে গেছি, আমি 7 নম্বর জাহান্নামের গেটে যখন তাকালাম, তখন আমি দেখলাম আমার ছেলেটা দাঁড়ায় নাই। যেই মাত্র গেট কানি হইছে, ফেরেশতা আমাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দিয়েছে। তাইলে দেখেন 6 মেয়ে 6 জাহান্নাম থেকে বাঁচাইছে, কিন্তু ছেলে 7 নম্বর জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। এই কারণে আমরা যারা মনে করি যে মেয়ে হইলেই আপনি অবাগা, না বন্ধু, আপনি মেয়ে হইলে অবাগা না, বরং মেয়েগুলাই আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাত দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।